এক হামজা চৌধুরী বদলে দিচ্ছে বাংলাদেশ ফুটবলকে। এখনো লাল সবুজের জার্সিতে অভিষিক্ত না হলেও রাখছেন ইতিবাচক প্রভাব। একদিকে যেমন সমর্থকদের বাংলাদেশের ফুটবলের দিকে নজর দিতে বাধ্য করছেন, তেমনি অন্যান্য প্রবাসীদেরও অনুপ্রাণিত করছেন বাংলাদেশের হয়ে খেলতে। বাংলাদেশ ফুটবলের মানসম্মত খেলোয়াড়দের অভাব বহুদিনের। দেশে যেহেতু আন্তর্জাতিক মানের খেলোয়াড় বেরিয়ে আসছে না, তাই সবার দাবি ছিল ভালো অবস্থানে থাকা প্রবাসীদের দলে যুক্ত করা। দেরিতে হলেও সেই দাবি আমলে নিয়েছে বাফুফে। আসছে জুনে বাংলাদেশের ট্রায়ালের জন্য আসছে 14 জন প্রবাসী ফুটবলার। ট্রায়ালের পারফরমেন্সের বিবেচনায় যাদের জাতীয় দল ও বয়সভিত্তিক দলের জন্য বিবেচনা করা হবে। আজ একটি টিভি চ্যানেলে এসব তথ্য জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, আমি এটা আগেও বলেছি যে হামজা চৌধুরীর আগমনে আমাদের বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে। অনেক প্রবাসী ফুটবলার যারা আগে বাংলাদেশে খেলার জন্য আগ্রহ দেখায়নি, তারা এখন আগ্রহ দেখাচ্ছে। জুন মাসে 14 জন প্রবাসী ফুটবলার বাংলাদেশের ট্রায়ালের জন্য আসছে, যা আমি নিজে ব্যবস্থাপনা করছি। ইতিমধ্যে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন ইতালিয়ান প্রবাসী ফাহমেদুল ইসলাম। আগামীতে বয়সভিত্তিক দলে আরও বেশ কিছু সংখ্যক প্রবাসী দেখা যাবে বলে জানান ফাহাদ করিম। এই বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে ফাহমুদুল আমাদের দলে যোগ দিয়েছে, আরও একজনের পাসপোর্ট হয়ে গিয়েছে। আগামী বছর আমাদের অনূর্ধ্ব 23 দলে অলিম্পিক বাছাই আছে। আমাদের বিশ্বাস সেই দলে অন্তত 4-5 জন প্রবাসী ফুটবলার থাকবে। ট্রায়াল দেখে সংখ্যাটা আরও বাড়তে পারে, তবে আশা করি ন্যূনতম 4-5 জনকে আপনারা সে দলে দেখবেন। এদিকে পুরুষ দলের সঙ্গে নারী দলেও প্রবাসী ফুটবলারদের দেখা যাওয়ার আভাস দিয়েছেন ফাহাদ করিম। এই বিষয়ে তিনি বলেন, হামজার আগমনে আমাদের প্রবাসী নারী ফুটবলাররাও আগ্রহ দেখিয়েছে। 3 জনের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি এবং সুইডেন ও ইংল্যান্ডের দুজনের সাথে আমার সফলভাবে যোগাযোগ হয়েছে। একজন এই বছরের শেষের দিকে আসার পরিকল্পনা করছে এবং অন্যজন হয়তো অনূর্ধ্ব 17 কিংবা অনূর্ধ্ব 20 সাফের দলে আপনারা দেখবেন। সাইদুল শামস, অফসাইড।